এবার দেখ, ইয়ে অ্যালগোরিদমটা বুঝলি, বাইনারি সার্চের অ্যালগোরিদম বুঝলি। এবার দেখ, আমি তোকে আগের দিন কি বুঝিয়েছিলাম, যে ওটার অর্ডারটা এন হয়, কিভাবে অ্যাভারেজ কেস এন হয়। এখানে আমি কি বলছি, এবার সার্চ স্পেসটাকে অর্ধেক করছি। তো প্রথমে কি ছিল, প্রথমে এন খানা এলিমেন্ট ছিল সার্চ স্পেসে। আবার সে এক প্রবলেম, দাঁড়া একটা আমাকে পিডিএফ খুলতে হবে। না না, তোর ইয়েটা মানে মাঝে মাঝে প্রিন্টটা কাজ করতেছে না, পিডিএফ গুলোতে কাজ। যাই হোক, ইয়েতে এবার দেখ, প্রথমে সার্চ স্পেস কত ছিল, এন ছিল। তারপর n/2 হচ্ছে, অর্ধেক হচ্ছে, তারপর n/2 স্কোয়ার হচ্ছে। এরকম করে n/2 কে হচ্ছে, যেখানে কে কোনো একটা ন্যাচারাল নাম্বার, তাই তো। আস্তে আস্তে বাড়ছে, কে স্টেপ এটা n/2 কে হয়ে যাবে না। আরে তোর আরো অর্ধেক করছি তো, বাইসেকশন মেথড মনে আছে? এইটা প্রথমে n/2 হলো তো, n ছিল n/2 হলো, এর অর্ধেক করবো তাহলে এই দুটো পার্ট কত, n/2 স্কোয়ার, এইটা n/2 স্কোয়ার না দুটো পার্ট। n/2টাকে আবার অর্ধেক করলাম, তাহলে দুই দিয়ে ভাগ করবো না। n/2 ইন্টু হাফ, অর্ধেক করছি তো, হাফ দিয়ে মাল্টিপ্লাই করবো তো, তাই n/2 স্কোয়ার হয়ে যাবে না। এইভাবে তারপর n/2 কিউব হয়ে যাবে। এবং কে দিতে সে n টু দি পাওয়ার 2 কে হয়ে যায়, n/n টু দি পাওয়ার 2 কে হলো। আচ্ছা, তাহলে কি এবার এটা ইকুয়ালস টু 1, কারণ একটা স্টেপে গিয়ে তুমি মানে ধর বলছে n/2 কে স্টেপে গিয়ে আমি জিনিসটা খুঁজে পাচ্ছি, ঠিক আছে। তো তাই জন্য এটা ইকুয়ালস টু 1 করে নিচ্ছে, মানে যে নাম্বারটাকে খুঁজছিলাম হয় খুঁজে পাচ্ছি, বা আমার সার্চ স্পেস শেষ হয়ে যাচ্ছে। তারপর n/2 কে যদি 1 হয়, তাহলে আমি কি লিখতে পারি, n ইকুয়ালস টু কে। এবার এখানে বোথ সাইডে লগ লাগালাম, লগ এন ইকুয়ালস টু টু লগ 2 কে। এবার লগের প্রপার্টি পাওয়ারে যেটা থাকে আগে চলে আসে, তাহলে কি কে